নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি স্বতন্ত্র বীর সাভারকার সিনেমাটা নিয়ে কথা বলবো। এটা রণদীপ হুডা ডাইরেক্ট করেছে এবং লিড ক্যারেক্টারও আছে রণদীপ হুডা। এটা স্বতন্ত্র বীর সাভারকারের পুরো জীবনীটা নিয়ে এবং শুধুমাত্র তার জীবনীটাকেই দেখানো হয়েছে, পুরোপুরি তার জীবনীটার উপরই ফোকাস করা হয়েছে। অন্যান্য যেসব বিপ্লবীরা ছিলেন বা সেসব কিছু বিশেষ কিছু দেখানো হয়, গান্ধীজিকে অল্প একটু দেখানো হয়েছে, কিন্তু মূল ফোকাস যেটা ছিল সমস্ত ভাবে তারই জীবনীটা, তারই দৃষ্টিভঙ্গিটা, তারই অ্যাঙ্গেলটা পুরোপুরি ভাবে এখানে সিনেমাতে তুলে ধরা হয়েছে। এই সিনেমাতে সবচেয়ে ভালো যে পোর্শনটা আমার লেগেছে সেটা হচ্ছে সেলুলার জেলের যে পোর্শনটা, যখন স্বতন্ত্র বীর সাভারকর যখন বন্দী ছিলেন, সেই যে পোর্শনটা, সেই পোর্শনটা এখানে কিন্তু খুব দুর্দান্ত ভাবে দেখানো হয়েছে। সেটা এখানে তাদের যে ব্রিটিশরা যেভাবে অত্যাচার করছিল এবং তিনি যেভাবে মানে তাই রণদীপ হুডা যেভাবে ওয়েট লস করেছে, যেভাবে রোগা হয়ে গেছে, একদম দেখে মনে হচ্ছে যেন জেলে বহুদিন ধরে রয়েছে, তার বয়সটাও বেড়ে গেছে, সমস্ত কিছু একদম বলতে পারা যায় যে নো ডাউট যে বীর সাভারকরের জীবনটা রণদীপ হুডার জীবন বেঁচেছে, এরকমই বলতে পারা যায়। কারণ একদম তাকে দেখে সেই সময় মনে হচ্ছিল যে জেলের কয়েদি, এতটাই দুর্দান্ত সে ওয়েট লস করেছে, যাবতীয় কিছু যেটা করেছে পুরোপুরি ক্যারেক্টারের স্কিনে গিয়ে ঢুকে গেছে মনে হচ্ছিল। এইটাই হচ্ছে এই সিনেমার সবচেয়ে বড় কিন্তু ইউএসপি এবং সবচেয়ে ভালো লাগার যেটা লেগেছে আমার সেই জায়গাটা। আর এই সিনেমাটা অ্যাকচুয়ালি না বহু জায়গাতে না, অনেক জায়গাতে মনে হচ্ছে না ডকুমেন্টারি টাইপ হচ্ছে, মানে এতটাই স্লো এবং বহু জায়গাতে ইংলিশে একে অপরের মধ্যে কনভারসেশন করছে, যেটা সাধারণ মানুষের পক্ষে বোঝাটা কিন্তু যথেষ্ট কঠিন। এবং শুধু ছোট একটু একটা দুটো ওয়ার্ডে না, লং কনভারসেশন চলছে, সেটাও কিন্তু পুরোপুরি ইংলিশে হচ্ছে। এইটা হচ্ছে একটা কঠিন ব্যাপার। এবং এই সিনেমাটা বলতে পারেন যে ক্লাসদের জন্য, নট মাসদের জন্য। মাসদের জন্য কিন্তু এই সিনেমাটা আদৌ নয়। অ্যাকচুয়ালি যেটা এন্টারটেইনের প্রয়োজন, যে এনগেজিং এর প্রয়োজন, সেটা কিন্তু এই সিনেমাতে আপনাদের মধ্যে মিসিং হবে। মানে অতটা এন্টারটেইন করবে না বা অতটা এনগেজিং হবে না। আপনি ক্যারেক্টার গুলোকে দেখবেন, সমস্ত কিছু ভাববেন, কিন্তু ক্যারেক্টারটার সঙ্গে অত বেশি রিলেট করতে পারবে যাচ্ছে না। তার কারণ হচ্ছে অনেক জায়গাতেই মনে হচ্ছে যেন ইমোশনটাকে ল্যাক করছে। বহু বহু জায়গাতে, জেলের পোর্শনটা বাদ দিয়ে বাকি জায়গাতে কিন্তু ইমোশন গুলো ল্যাক করছে। এবং একটা পিটিশনের সিন আছে যে জেলের মধ্যে, সেই সিনটি এতটাই লম্বা ইংলিশে যে অনেক সময় কিন্তু বোঝাটা কঠিন হয়ে যাবে, সাধারণ মানুষের পক্ষে যথেষ্ট কঠিন। এছাড়া এর যে কস্টিউম ডিজাইন এবং সেট ডিজাইন, সেগুলো বেশ ভালো, এই বিজিএমটাও বেশ ভালো, নো ডাউট। এইসব দিক থেকে কোনো সমস্যা নেই। এবং শেষের দিকটা আমার মনে হচ্ছে যে অনেক বেশি লেন্দি হয়ে গেছে, ওটাকে আর একটু শর্ট করলে বেটার হতো। প্রায় 2 ঘন্টা 53-56 মিনিটের বোধহয় সিনেমা, তো এতটা বড় না করে আরো ছোট করলে আরো বেশি ভালো হতো বলে মনে হয় আমার, যথেষ্ট বেশি আরো বেশি এনগেজিং হতো বলে মনে হয়। রণদীপ হুডা প্রথমবার কোনো সিনেমা ডাইরেক্ট করছেন এবং তিনি যথেষ্ট ভালো করেছেন, নো ডাউট। অ্যাজ এ ডাইরেক্টর যথেষ্ট, ফিল্ম মেকিং নিয়ে কোনো সমস্যা নেই এবং ওনার অ্যাক্টিং নিয়ে কোনো সমস্যা নেই। এছাড়া অন্যান্য যারা কিরদার আছেন, অন্যান্য যারা চরিত্র করেছেন, সেটা অঙ্কিতা লোখানওয়ালা বা অমিত শিয়াল, প্রত্যেকেই কিন্তু খুবই ভালো অভিনয় করেছে। এছাড়া যারা পার্শ্ব চরিত্রের বিভিন্ন যে চরিত্রগুলো করেছেন, প্রত্যেকে কিন্তু খুব ভালো করেছেন। অভিনয়ের দিক থেকে কোনো সমস্যা নেই। শুধুমাত্র আমার এটা মনে হয়েছে যে এই সিনেমাটা একটু লেন্দি এবং অনেকটা ডকুমেন্টারি টাইপের। এবং অনেক জায়গাতে এটা কি হয়েছে যে আপনার ইংলিশে কথাবার্তা যে সেগুলো একটুখানি মানে সাধারণ মানুষের পক্ষে বোঝাটা কিছুটা কঠিন। এছাড়া এখানে হিন্দুত্ব বার্তা দেখানো হয়েছে, এখনকার দিনে অনেক সময় ভালো লাগতেই পারে, কিন্তু যেটা বললাম যে সিনেমাটা বড্ড বেশি মাত্রায় একমুখী। আরো বেশি লোকজনকে, আরো বেশি স্বাধীনতা সংগ্রামীদেরকে যদি আরেকটু দেখানো হতো বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানো হতো, তাহলে হয়তো বিষয়টা আরো বেশি জমাট হতো বলে আমার বিশ্বাস। এবং সেই কারণে আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা এই সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।